নমস্কার, ই লার্নিং গ্রুপের তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে পিএসসির একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। সেটা হলো ডাব্লিউবিসিএস 2022-এর এ আর বি এর রেজাল্ট আজকে পাবলিশ হয়েছে। এবার আমি এই সূত্রে বলে রাখি, ডাব্লিউবিসিএস 2022-এর সবার প্রথম বি ক্যাটাগরিটাকে নিয়ে একটু আলোচনা করব। তার কারণ বিতে মাত্র পাশ করেছে, মানে পাশ করানো হয়েছে 5 জনকে। এদিকে এখানে ভ্যাকেন্সি কত ছিল গ্রুপ বি এর? 8 জন। এবার কমিশন থেকে জারি করা হয়েছে যে বাকি 3 জনকে কেন পাশ করানো গেল না, কারণ নাকি উপযুক্ত এলিজিবল ক্যান্ডিডেট ছিল না। যদিও ডাব্লিউবিসিএস এক্সাম কোটি কোটি ছেলেরা দেয় বা লক্ষ লক্ষ ছেলেরা দেয়, এর মধ্যে এলিজিবল পার্সন পাওয়া গেল না। যাই হোক, এটা নিয়ে আর বেশি আমি ডিসকাস করছি না। তো ডাব্লিউবিসিএস 2022-এ বি যে রেজাল্টটা হয়েছে, বিতে ইউআর ক্যান্ডিডেট 4 জন পাস করেছে আর এসটি 1 জন, টোটাল 5 জন। মানে 3 জন মানে পাস করানো যায়নি গ্রুপ বিতে। কেন? কারণ এরা কেউ এলিজেবল ছিল না, যার জন্য 5 জন পাস করেছে গ্রুপ বিতে। এবার আমি আলোচনা করবো ডাব্লিউবিসিএস 2022 গ্রুপ এ নিয়ে। গ্রুপ এ যে রেজাল্টটা বেরিয়েছে, তার মধ্যে পাশ করানো হয়েছে 153 জনকে। তার মধ্যে আছে ইউআর আছে 84, ওবিসি এ আছে 13 জন, ওবিসি বি আছে 10 জন, ওবিসি সি আছে, সরি মাফ করবেন, এসসি আছে 33 জন, এসটি আছে 8 জন, পিএইচ এ আছে 1 জন, পিএইচবি আছে 2 জন, পিএইচসি আছে 1 জন, পিএইচডি আছে 1 জন। তা আমি এই রেজাল্টটা দেখে আমার শুধু একটাই কথা মনে হচ্ছে, যেটা আমরা দেখেছি প্রাক্তন শ্রদ্ধেয় স্যার কিন্তু বলেছে এই ওবিসি যে ম্যাটারটা চলছে, সেটার জন্য পিএসসির অন্তত কোনো এক্সামে কোনো রকম প্রভাব পড়বে না। কিন্তু আমরা দেখেছি ডাব্লিউবিপিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটি যখন একটা ডেপুটেশন দিয়েছিল, লাস্ট যে ডেপুটেশন, সেখানে কিন্তু নতুন নোটিফিকেশন বা রেজাল্ট পাবলিশ, ক্লার্কশিপ মিসলেনিয়াসের কেন হচ্ছে না, এই সময় কিন্তু স্যারেরা একটা কথা সেই সময় দেখছিলাম উঠে আসছিল, যে ওবিসির ম্যাটারটা। কারণ আমরা বলেছিলাম যে স্যার পিএসসি তো একটা অটোনোমাস বডি, তখন ওনারা কিন্তু একটা কথা বলেছিলেন নাকি পিএসসি কিছুটা পার্ট অটোনোমাস নয়, কিছুটা পার্ট এটসেট্রা, মানে ওবিসি প্রভাব এর ক্ষেত্রে পড়ছে। কিন্তু এখানে আমি বলতে পারি ডাব্লিউবিসিএস 2022-এ এ যে রেজাল্টটা বেরিয়েছে গ্রুপ মানে এ গ্রেডের, সেখানে এখানে ওবিসি এ কে 13 জন পাস করানো হয়েছে, ওবিসি বি 10 জন পাস করানো হয়েছে। আমার কথা হলো, তাহলে তুমি 2011 সাল বা 10 সালে আগের নিয়ম অনুসারে তাহলে 7% সংরক্ষণ হিসাবে কেন রেজাল্টটা আউট করনি? কেন তুমি রেজাল্টটা আউট করেছো যেটা ওবিসি এ, ওবিসি বি অর্থাৎ 17% যে সংরক্ষণ, তার বেসিসেই কিন্তু এই রেজাল্ট আউট হয়েছে। 13 জন গ্রুপ ওবিসি এ তে আছে 13 জন, ওবিসি বি তে আছে 10 জন। এই জায়গাটা মনে হয়েছে আমার, এই জায়গাটা আমি ব্যক্তিগত মন্তব্যই একটু করলাম, আমার দেখে মনে হচ্ছে যেন এই জায়গায় কিছু একটা জায়গায় কমিশনের সদিচ্ছার অভাব আছে, বিশেষ করে বলতে গেলে নতুন নিয়োগের ক্ষেত্রে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লিউবিসিএস 2022-এর গ্রুপ এ বি এর রেজাল্ট যদি আজকের যদি পাবলিশ হয়ে থাকে, তার মানে বুঝতে পারছেন এটা কতটা লং একটা প্রসেস। এবং আমরা ওয়ার্কস অ্যাকাউন্টস এর ক্ষেত্রেও দেখেছি 2018 সালের এক্সাম, যার ফাইনাল মেরিট লিস্ট এই 29 তারিখ, মোস্ট প্রবলেম যদি খুব ভুল না করি 29/5/2025-এ আউট হয়েছে। যেটা নিয়ে আমারও সত্যি ভিডিও বানানোর ইচ্ছা ছিল না, যে এত লং একটা প্রসেস। আমাদের কথা হচ্ছে, যদি এই রকম মানে জিনিসগুলো হয়ে থাকে ডাব্লিউবিসিএস 2022-এর এ যদি এইভাবে রেজাল্ট হতে পারে, ওবিসি এ, ওবিসি বি এইভাবে যদি রেজাল্ট আউট হতে পারে, তাহলে পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস এই যে রেজাল্ট গুলো আটকে আছে, এক্সামের ফাইনাল এক্সাম কবে হবে তারও ঠিক নেই, যেহেতু খাতা না দেখা না হলে তো কিছু হবে না। এখন বলতে গেলে মিসলেনিয়াসের খাতা খুব একটা দেখা মানে ওই চলছে বলতে গেলে, আর ক্লার্কশিপে হাতই দেওয়া হয়নি। ফলে আমি এইটুখানি বলতে পারি
কিছু মনে করবেন না, যদি পিএসসি কোনো স্যারও যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, আপনাদের বোধহয় কোনো একটা জায়গায় একটুখানি হলেও বোধহয় সদ ইচ্ছার অভাব আছে। আমার অন্তত এই রেজাল্টটা দেখে মনে হলো। তা যাই হোক, আর ভিডিওটা বেশি লং করবো না, শুধু বলবো WBCS 2022-এর এ আর বি যারা কোয়ালিফাই করেছো তাদেরকে অনেক অনেক কনগ্রাচুলেশন আমার তরফ থেকে। আর যারা পাশ করতে পারোনি তাদেরকে আর মানে কি বলবো, আমি তো আর সান্ত্বনা দিতে পারি না, কারণ অনেক স্ট্রাগল নিয়েই আমরা কিন্তু এক্সাম গুলোর জন্য প্রিপারেশন নিই। যাই হোক, নেক্সট টাইম ট্রাই করে দেখো, আশা করছি মানে কি বলে ওটাকে, মানে যতই তুমি দেরিতে পাও না কেন, তোমাকে একটু ওয়েট হয়তো করতে হবে। উপরওয়ালা দেখছে তুমি সৎ চেষ্টা করলে নিশ্চয়ই আশা করা যায় সৎ হবে। মানে এই কারাপ্টেড দুনিয়ার মধ্যেও আমি এই কথাটা বলছি। মানে আমি আর কি বলবো বলো, তোমরাও সব বুঝতে পারছো। কিন্তু যাই হোক না কেন, আমাদের চেষ্টা করতে হবে এইটুখানি, এক্সাম দিয়ে চেষ্টা করতে হবে, এবার বাকিটা ভাগ্যের ওপর ছেড়ে দাও। যাই হোক, আজ এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো আপডেট নিয়ে পিএসসি রিলেটেড। আজ এই পর্যন্তই।